হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে খুব সহজেই চটজলদি খিদের সমাধান নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এর জন্য আমি প্রথমেই একটি ডিম ফেটিয়ে নিচ্ছি, সাথে দিয়েছি গুঁড়ামরিচ, গুঁড়া হলুদ এবং স্বাদ মতো লবণ। ডিমটাকে আমি সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিলাম। কি সুন্দর! এরপরে আমি সসেজগুলোকে একটু কর্নার করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কেটে নিলাম সুন্দর গোল গোল করে, সাথে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলু কেটে নিলাম। ফ্রেঞ্চ ফ্রাই, সসেজ এগুলো মূলত পাউরুটির ভিতরে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাবো, এই জন্যে প্রথমে ব্রেডটাকে কেটে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি দুই ধরনের ব্রেড ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের মন মতো আরও আপনাদের পছন্দ মতো ব্রেড ইউজ করতে পারেন। ব্রেডটা কেটে নিয়ে দেখেন ভিতরে সুন্দর গোল্ডেন কালারের ডিম, তারপরে সসেজ, পেঁয়াজ, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ইয়াম্মি! হ্যাঁ, তবে আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো মেয়োনিজ ব্যবহার করতে পারেন। আমি কিন্তু সাধারণত মেয়োনিজ ব্যবহার করে খাই না, এমনকি সস দিয়েও খাই না। মূলত বাচ্চারা খাবে, বাচ্চারা সসটা পছন্দ করে, এই জন্যেই স্যান্ডউইচগুলোর ভিতরে সসটাকে ব্যবহার করা। তবে অধিকাংশ সময় আমার যখন খিদে লাগে তখন আমি কিন্তু ঝুরা মাংস দিয়ে এই স্যান্ডউইচগুলো খেতে আমার খুবই ভালো লাগে। এখানে দেখুন পাউরুটি দিয়ে আমি যে স্যান্ডউইচ বানিয়েছি, এখানে মূলত সসেজ এবং ডিমটা একটু বেশি। এই পাউরুটি দিয়ে যে আমি স্যান্ডউইচটা বানিয়েছি এখানে কোনো সসই দেওয়া হয়নি, বাট খেতে কিন্তু